এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গতকালের ব্লগে তো তোমরা দেখেছই যে রাত্রিবেলাতে আমি দই পেতে আমন্ড ভিজিয়ে কতিলা জলে ভিজিয়ে দিয়ে রান্নাঘরের কাজকর্ম শেষ করে তারপরে ঘরে গিয়েছি। জিনিসগুলো ঠিক যেরকম রেখে দিয়ে গেছিলাম ওরকমভাবেই রয়েছে। তো এখন সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। এই এখন থেকে আমার রান্নাঘরের কাজ শুরু। সকালবেলাতে তো বাসি কাজকর্ম করে ঘেমে নিয়ে একসার হয়ে গিয়েছিলাম। তারপরে যখন স্নানটা সেরে পুজো করেছি, পুজোর ওখানে বসেও প্রচণ্ড গরম লাগছিল। চুলটা খোলা, মাথা যে শ্যাম্পু করেছি, শ্যাম্পু না করলে পরেও স্নানের পরে তো আর চুল বেঁধে রাখা যায় না, ওই হালকা একটা ক্লিপ লাগিয়ে পুজোয় বসি। তো পুজো টুজো করে তারপরে যখন ঘরে এসেছি, ভাবলাম আজকে ঘরের কাজটা সেরে নিয়ে তারপরেই রান্নাঘরে যাব। এত গরম লাগছিল, ঘাড়ের গোড়ায় এরকমভাবে চুল ঝোলে না, আরও যেন মনে হয় গরম লাগে। কিন্তু বেঁধে রাখতেও পারি না, বেঁধে রাখলে পরে মাথায় যেন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। যদিও 2-3 দিন শ্যাম্পু করি সপ্তাহতে আমি, তবুও যেন 1-2 দিন অন্তরই মাথা দিয়ে একটা ঘামের গন্ধ বেরোয়। ভালো লাগে না, নিজেরই একটা অস্বস্তিকর লাগে। তো যাই হোক, ঘরের কাজকর্ম সেরে আজকে একেবারে রান্নাঘরে এসেছি। আজকে আসলে জলখাবার বানাবার সেরকম কোনো তাড়া নেই। ওই যে দই পাতা রয়েছে, ভেবেছি সকালবেলাতে আজকে চিড়ে দই, কলা, আম এইসব দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারবো। সেই কারণেই বলতে পারো বিছানাপত্র তুলে ডাস্টিংয়ের কাজ করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি। না হলে অন্য দিনকে কি বলো তো, এই ব্রেকফাস্ট বানাবার তাড়া থাকে, সে ভাতই বানাই বা রুটি তরকারি যাই করি না কেন, মাথার মধ্যে একটা চিন্তা থাকে। তো ঘরের কাজগুলো যদি করতে থাকি আর সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে জলখাবার খাবে, সেই একটা তাড়া মনের মধ্যে নিয়ে না ঘরের কাজ ঠিকঠাক মতো হয় না। আজকে মোটামুটি ধরো গোছানোই আছে, কাটবো মাখবো দিয়ে দেবো, সেই কারণেই একবারে ঘরের কাজটা সারা। তো এখানে মামামকে তো আমন্ড বাদাম দিয়ে দিলাম, বাবুও খেয়েছে, কতিলার শরবতও আমাদের খাওয়া হয়ে গেছে। এটা বেশ আর একটু পরে, আধা ঘন্টাখানেক পরে। দইটা আর ফ্রিজে ভরিনি, আমগুলো ঠান্ডা, আম দিয়ে কলা দিয়ে চিড়ে দিয়ে মেখে দিচ্ছি। সবজি বাজার করতে বাবু গিয়েছিল, তো সবজি বাজার আনার সাথে গতকালকে রাত্রিবেলাতে তোমাদেরকে আমি গল্প করেছিলাম না যে বাবুর এক বন্ধু আছে, তাদের অনেকটা জমি জায়গা আছে, আমাদেরকে প্রত্যেক বছর 5-7 কেজি করে ওদের গাছের আম পাঠায়। বলতে না বলতেই দেখো, বাজার থেকে আসার সময় ওরা দিয়েছে, সেই প্যাকেট নিয়ে এসে কাউন্টার টপের ওপরে রাখলো, আর বাজারের থলিটাকে নিচে রেখেছি। জলখাবারটা সেরে নিয়েছি, এবারে চলে এসেছি এই বাজার টাজারগুলো তুলতে লাগবে, আমগুলোকে ধুতে হবে। গাছ পাকা আম তো, এগুলো তো আর কার্বাইডে না, সেই জন্য ধুয়েই আমি জলটা ঝরিয়ে তুলে দিই, এগুলোকে আর জলে ভিজাই না। তো চলো আগে বাজার থেকে আনা সমস্ত সবজিগুলোকে ভালো করে তুলে নিয়ে ধুয়ে টুয়ে জল ঝরাবার জন্য রেলিংয়ে দিয়ে দিই, তারপরেই দুপুরে রান্নাবান্না শুরু করব। ছোট জায়গা তো, সেই জন্য আমি কাজগুলো সবসময় ভাগ ভাগ করে নিয়েই করি। একবারে যদি সব কাজ নিয়ে বসি তাহলে নিজেরই মাথা ঠিক থাকবে না। তো দেখো, বাজার থেকে এনেছে মিষ্টি কুমড়ো, ধনেপাতা, শসা, ভেন্ডি, এর মধ্যে রয়েছে পটল, উচ্ছে, আর রয়েছে ওদিকে টমেটো, ফুলকপি এনেছে, সজনে ডাঁটা এনেছে, আদা এনেছে, আর এনেছে বড় বড় 2টো পেঁপে। তার সাথে এখানে আমগুলো তো রয়েছেই। এগুলো যাই হোক, এগুলোর গতি পরে করব, এখন সবজিগুলোকে আগে তুলে নিয়ে ধোবো। বড় একটা সাইজের বাঁধাকপি এনেছে, আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আর লেবু। তবে বাইরে থেকে কি লেবু আমি বুঝতে পারছি না, যতদূর মনে হচ্ছে গন্ধরাজ লেবু। চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা ওদিকে আস্তে আস্তে হতে থাক, আর এদিকে আমি সবজিপত্রগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপরেই সমস্ত কাজ শুরু করব। কাউন্টার টপটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার কাজ করতে একদম মন লাগে না, সেই কারণে আমি পরিষ্কার করে নিয়ে তারপরেই রান্নার কাজে হাত দেব। যতই আমি বাজার থেকে আনার পরে সবজি ধুয়ে রাখি না কেন, রান্নাবান্নার আগে কিন্তু সমস্ত সবজি আমি আরেকবার করে ধুয়ে নিই। এটা ধরে নাও আমার ডবল কাজ, আমার অভ্যাসও বটে। প্রতিটা জিনিস বাজার থেকে আনার পরে আমি ধুয়ে টুয়ে নিয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়ে তারপরেই ফ্রিজে গুছিয়ে তুলি। এমনি আনলো আর ওই তুলে দিলাম, ওটা ঠিক আমার পছন্দ হয় না। কাউন্টার টপের পাশে ফ্রিজ থেকে পাবদা মাছ বের করে জলে ভিজানো রয়েছে বরফ ছাড়াবার জন্য। আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম বাটা মাছ বানাচ্ছিলাম, সেই দিনকেই পাবদা মাছ নিয়ে এসেছিল।
পাবদা মাছটা ফ্রিজে রেখেছিলাম। তো এখানে দেখো কিছুটা সবজিপাতি নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে রেলিংয়ে দিয়ে দিলাম। এবারে বাকি যেটুকুনি আছে ওগুলোর ব্যবস্থা করব। তো ফুলকপি যখন আমি ফ্রিজে রাখি, ফুলকপির এই যে ডাটা পাতা যা থাকে সবটা কেটে কুটে আমি বাদ দিয়ে দিই, কারণ না হলে জায়গা হয় না। পেঁপেগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে রাখলাম, সজনে ডাঁটা, ফুলকপি, আদা সব ভালো করে ধুয়ে নিয়ে এই জায়গাটাতে জল ঝরাবার জন্য রেখে দেবো। ভেবেছি একটা বড় সাইজের ঝুড়ি কিনবো, নাহলে এই যে এরকম সবজিগুলো আনলে রাখার আর জায়গা নেই। প্লাস্টিকের ঝুড়ি মাত্র 2খানা রয়েছে। তো একটা হলুদ রঙের ঝুড়ি রয়েছে, ওটা মাঝারি সাইজের, আর একটা পিঙ্ক কালারের, ওটা বড়ই ছোট। তো বড় সাইজের ওই স্টিলের বাস্কেটটার মধ্যে বেশ অনেকটা সবজি ধরে। তো কিন্তু এই পেঁপে ফুলকপি যদি ওর মধ্যে ধরি তখন আর পটল, ভেন্ডি, ছোট সাইজের এই টমেটো, উচ্ছে এগুলো আর রাখার জায়গা হবে না। এদিকে পাবদা মাছটা তো বের করে রেখেছিলাম, বরফ ছেড়ে গেছে, ভালো করে আরেকবার ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। আগে একদিন উচ্ছে চচ্চড়ি বানিয়েছিলাম বড়ি দিয়ে বেগুন দিয়ে। আজকে বাবুকে বলেছিলাম বাজার থেকে বেগুন আনতে, ভুলে গেছে আনতে, আনেনি। তো সেই জন্য আজকে বেগুন ছাড়াই উচ্ছে, আলু আর বড়ি দিয়ে উচ্ছে চচ্চড়ি বানাবো। অনেক দিন পরেই আগের দিনকে উচ্ছে চচ্চড়ি বানিয়েছিলাম, তো বাবুর ভীষণ ভালো লেগেছিল। তা আমাকে তখন বলেছিল অর্ধেকের বেশি ভাত আমি উচ্ছে দিয়েই খেয়ে নিলাম, সেই কারণে আজকে আবারও বানাচ্ছি। আমারও খুব ভালো লাগে উচ্ছে চচ্চড়ি। তো এই ঝুড়ির মধ্যে লঙ্কা আর ওই যে লেবুটা বললাম না, বাইরে থেকে বুঝতে পারছিলাম না, গন্ধরাজ লেবু আর ধনেপাতা নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধনেপাতাটা কিন্তু পুরো ধুচ্ছি না, গোড়ার মধ্যে অনেকটা মাটি লেগে রয়েছে, বর্ষাকাল তো একদম কাদা কাদা ভাব। তো গোড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এই গ্লাসের মধ্যে জলে ভিজিয়ে রাখলাম, খালি শিকড়গুলো জলে রয়েছে। তো এখন একটুখানি বাইরে থাক, পরে এরকমভাবেই ফ্রিজে রেখে দেবো। 2-1 দিন কিন্তু বেশ টাটকা থাকে। আর এখানে এই যে গন্ধরাজ লেবু, লঙ্কা টঙ্কা যা আছে সবটা ধুয়ে নিয়ে আবার ওই রেলিংয়ে, আমার সবজিপাতি যাই আনুক না কেন শুকোতে দেবার ওই একটাই জায়গা আছে, ছাদের ওই রেলিংয়ের ওপরে, আর কোনো জায়গা নেই। রান্নাঘরের মধ্যে যদি জল ঝরাতে দিই তাহলে ওখানে আর নড়াচড়া যাবে না, রান্না করা তো দূরস্থ। তো চলো এবার একটুখানি রান্নাবান্না সারি। তার আগেই সবজির ব্যাগটা খালি করেছি, চারিদিকে একদম সেই মাটি কাদা ধুলো এরকম হয়ে রয়েছে। ওরমভাবে বাসনপত্র রেখে রান্নাবান্না করতে, সবজিপত্র কাটতে আমার একদম ভালো লাগে না। আমি যখনই রান্নাঘরে কাজ করি স্টেপ বাই স্টেপ করি, একটার পর একটা সমস্ত পরিষ্কার করি, তুলি, গোছাই, তারপরে কাজ করি। জলখাবার যখন বানালাম, জলখাবারের কাজটা শেষ হলো, সব বাসনপত্র নিয়ে ডিশওয়াশারে ভরে দিলাম। তারপরে বাজার খালি করলাম, বাজার খালি করে সমস্ত গুছিয়ে তুলে দিলাম। এবারে দুপুরের রান্না। সবজির ব্যাগটা যখন খালি করেছি তখন একটা পটল দৌড়ে গিয়ে ওভেনের নিচে লুকিয়ে পড়েছে। তখন আমার চোখে পড়েনি, ওইখানে দাঁড়িয়ে হাত মুছতে গিয়ে আমি ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি যে সবুজ সবুজ কী দেখা যাচ্ছে। তো খুন্তি একটা বের করে নিয়ে পটলটাকে বের করলাম, তারপরে ধুয়ে নিয়ে সবজির বাস্কেটে দিয়ে দিলাম। আর এই যে আজকের আমাদের সাদামাটা দুপুরের খাবার, পাবদা মাছ একটু আলু দিয়ে বড়ি দিয়ে বানাবো জিরে বাটা দিয়ে, আর এই উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে। রান্নাটা শেয়ার করার সেরকম কিছু নেই, তাই আর শেয়ার করলাম না। এর আগের বারে যখন পাবদা মাছ এনেছিল তখন ঘরে ধনেপাতা ছিল না, সর্ষে বাটা দিয়ে আর লাস্টে নামাবার সময় কাঁচা সর্ষের তেল দিয়ে একটু গা মাখা করেছিলাম। কিন্তু ধনেপাতা থাকলে পরে কিন্তু এরকম ঝোল বা ঝাল যাই হোক না কেন বেশ স্বাদটা কিন্তু লাগে। তো আজকে ধনেপাতা এনেছে, আলু দিয়ে বড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি জিরে বাটা দিয়ে বানালাম। বানাবার পরে শেষে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। ব্যাস, ভাতটা তো আগেই হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। গ্যাসটা মুছে, কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে আরেকবার স্নান করব। স্নান সেরে তারপরেই দুপুরের খাবার। আজকে দুপুর 1টা বাজে দুপুরের খাবারটা সার্ভ করছি। উচ্ছে আলু বড়ি দিয়ে উচ্ছে চচ্চড়ি আর আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তোমরা যারা নতুন বন্ধু এখনো পর্যন্ত আমার সাথে রইলে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা অলরেডি করে ফেলেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।